খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের চিকন চানপাড়ার বাসিন্দা ৩ ব্যক্তির ওপর সেনাবাহিনী অমানসিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সংঘটিত এই নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা হলেন সোহেল চাকমা, প্রীতি চাকমা, জ্ঞান শান্তি চাকমা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার সময় চাম্মে আদাম এলাকায় স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প থেকে ১৫-২০ জনের একদল সেনা সদস্য চিকন চানপাড়ায় যায়। সেখানে জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজনকে সেনারা জিম্মি করে ইউপিডিএফের লোকজন কোথায়, তারা কোথায় খানা খেয়েছে, তাদেরকে কেন খানা দিয়েছ ইত্যাদি হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে এবং ইউপিডিএফের লোকজনকে দেখিয়ে দিতে বলে। পরে বেলা ২:৩০টার দিকে সেনা সদস্যরা জিম্মি গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালায়, কিন্তু তাতে কোনো কিছু না পেয়ে সন্ধ্যের সময় গ্রামবাসীদের চাম্মে আদাম এলাকায় নিয়ে যায়। সেখানে নেয়ার পর সেনারা জিম্মি গ্রামবাসীদের মধ্য থেকে সোহেল, প্রীতি ও জ্ঞান শান্তি চাকমার ওপর লাঠি ও বন্দুকের বাট দিয়ে অমানসিক শারীরিক নির্যাতন চালায় এবং তাদেরকে পায়ের বুট দিয়ে পিষ্ট করে। এ সময় সেনারা নির্যাতনের খবরটি প্রচার হলে ভুক্তভোগীদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয় বলে জানা গেছে। জেএসএস সন্তু গ্রুপের মিথ্যা তথ্যের ভিত্তিতে সেনারা উক্ত ৩ গ্রামবাসীর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, চিকন চানপাড়ার পার্শ্ববর্তী মাচ্ছছড়ায় গত ৩ মাস ধরে জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য অবস্থান করছে। এলাকার জনগণের অভিযোগ সত্ত্বেও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো জনগণের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এলাকাবাসী ৩ গ্রামবাসীকে নির্যাতনের বিচার এবং অবিলম্বে জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন, হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।